নমস্কার বন্ধুরা, আমার কথা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ ছিল আমার সাই বাবার পুজোর উদযাপন, তারই কিছু অংশ আপনাদের সঙ্গে আমি শেয়ার করে নেব। আজ তো এমনিতেই বৃহস্পতিবার, আমাদের সকলেরই লক্ষ্মী পুজো থাকে, তার সঙ্গে আবার বাবার পুজোর উদযাপন, সব মিলিয়ে অনেকটাই সময় চলে গিয়েছিল, তাই বিশেষভাবে সেরকম কিছু আয়োজন করতে পারিনি। খুব অল্প আয়োজনেই আজকে উদযাপনটা সেরেছিলাম। বানিয়ে নিয়েছিলাম একটু সুজি, মিষ্টি সুজি। সুজিটা আমি ঘি বানিয়েছি, ঘি দিয়েছি, তার মধ্যে সুজিটা দিয়ে দিয়েছি। সুজিটা একটু লাল লাল হয়ে গেলে তার মধ্যে জল দিয়ে দিয়েছি, আর দিয়েছি পরিমাণ মতন চিনি। সুজিতে একটু চিনি বেশি লাগে, তাই আমি এখানে প্রায় 1 কাপ সুজি আর হাফ কাপের একটু বেশি আমি চিনি দিয়েছিলাম। সুজিটা একটু লাল লাল করে ভেজে নিয়েছিলাম, ভেজে নিয়ে তারপরে পরিমাণ মতন আমি এখানে জল দিয়ে দিয়েছিলাম। জল দিয়ে একটুখানি বেশ ভালো করে ফুটিয়ে নিয়েছিলাম যাতে সুজিটা সেদ্ধ হয়ে যায়। সুজি সেদ্ধ হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিয়েছিলাম কিশমিশ, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে সুজিটাকে আমি নামিয়ে নিয়েছিলাম। এরপর আমি বানিয়েছিলাম দেশি ছোলা, যেগুলো কালো ছোলা হয়, সেই ছোলাটাকে আমি রাত্রিবেলা ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রেখে সকালবেলা একটু সেদ্ধ করে নিয়েছিলাম। সেদ্ধ করে নিয়ে ঘিয়ের মধ্যে ছোলাগুলো দিয়ে একটু নুন হলুদ দিয়ে নেড়ে নিয়েছিলাম। তবে এই ছোলাটা রান্না করার সময় একটু কারি পাতা আর নারকেল কোড়া দিলে খুব ভালো হয়, তবে এই দুটোই আজকে আমার কাছে ছিল না, তাই কী আর করা যাবে, শুধু ঘিয়ের মধ্যেই এটাকে বানিয়ে নিয়েছিলাম। বাবার পুজোয় তো সেরকম কোনো বিশেষ আয়োজনের প্রয়োজন হয় না, তাই যেরকম পারা যায় সেরকম দিলেই উনি সন্তুষ্ট হন। ছোলাটা হয়ে যাওয়ার পর আমি নাপিয়ে নিয়েছিলাম। নাপিয়ে নিয়ে আমি আরেকটা কড়া বসিয়ে নিয়েছিলাম। কড়ার মধ্যে তেল দিয়ে এবার আমি লুচিগুলো ভেজে নেব। তবে এখানে যে লুচিগুলো ভাজছি এগুলো আমি পুজোয় দিইনি, আমি পুজোর জন্য আলাদা করে ঘিয়ে লুচি ভেজে নিয়েছিলাম, সেগুলোর ভিডিও আর আমি করতে পারিনি। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর আমি একটা একটা করে লুচি ভেজে তুলে নিয়েছিলাম। বেশ অনেকগুলোই লুচি ভাজতে হয়েছিল, একটু আশেপাশে যারা আছে তাদেরও দিতে হবে, তাই আমি অনেকগুলো বেশি করেই একসাথে ভেজে নিয়েছিলাম। লুচিগুলো আমার সব ভাজা হয়ে গেছে, আমি সবগুলো একসঙ্গে নিয়ে এক জায়গায় করে তারপরে বাটিতে তুলে তুলে সবাইকে আমি দিয়ে আসবো। আমার সমস্ত আয়োজন হয়ে গেছে, এই যে দেখুন এইটুকুই আজকে আয়োজন করতে পেরেছিলাম। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার কথা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রাখলাম। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবারও হাজির হয়ে যাব নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে।